আপনারা এখনো পর্যন্ত দেখছি বাংলাদেশের মিডিয়া এখনো পর্যন্ত আপনারা এই খুনি হাসিনাকে, ফ্যাসিস্ট হাসিনাকে আপনারা সাবেক প্রধানমন্ত্রী হাসিনা হিসাবে সম্বোধন করেন, যেটি আমাদেরকে জাতি হিসাবে বিব্রত করে। আপনাদেরকে এই যে শব্দের জায়গা থেকে, আপনাদের প্রচারের জায়গা থেকে আপনাদেরকে মিডিয়াকে বলতে হবে পলাতক ফেসিবাদী শেখ হাসিনা। আপনারা বলেন যে মিডিয়াতে যে হাসিনা বিদায় নিয়েছে, হাসিনাকে বিদায় নিয়েছে, হাসিনা পালাতে বাধ্য হয়েছে, হাসিনা পালিয়ে গিয়েছে। সুতরাং এই বিষয়গুলো আপনারা মিডিয়াতে আপনাদের জোরালো বক্তব্য অব্যাহত রাখতে হবে। বাংলাদেশে প্রথম কোন একটি বিপ্লব হয়েছে বা পৃথিবীর ইতিহাসে কোন একটি বিপ্লব হয়েছে যেখানে গণভবনের মালিক এবং বাইতুল মোকাররমের খতিব একসাথে পালায় চলে গিয়েছে। অর্থাৎ এত অধপতন একটা রাষ্ট্রের কখনোই হয়নি। গত 16 বছর ধরে আমাদের রাষ্ট্র কাঠামোকে বিক্রি করে দেওয়া হয়েছে এবং হাসিনা ছিল এই ভারতের বেতনভুক্ত কর্মচারী। হাসিনা দিল্লি থেকে যে প্রস্তাব, যে এজেন্ডা বাস্তবায়ন হতো, সে প্রতিনিধি হিসেবে, রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেটা বাংলাদেশে বাস্তবায়ন করত। সেই জায়গা থেকে এই হাসিনার গত 16 বছরের প্রশাসন, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো, মসজিদ থেকে মন্দির, পতিতালয় থেকে সচিবালয়, সব কিছুকে সে হচ্ছে ফেসিবাদী শক্তির মধ্য দিয়ে সে হচ্ছে এককেন্দ্রিক করে ফেলেছিল। সেজন্য সেটি কাটাতে কিছু সময় লাগবে, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, কিন্তু সেটা রিস্টোর করার জন্য প্রয়োজনীয় অগ্রগতিও রয়েছে, কিন্তু সেটি আমাদের প্রত্যাশিত নয়। আমরা চাই এই প্রত্যাশিত অগ্রগতি দ্রুততম সময়ের মধ্যে হোক। আর যারা বাধা দিচ্ছে, যারা যদি অগ্রগতিতে কোনো রাজনৈতিক পক্ষ, এই ফেসিবাদের কোনো পক্ষের শক্তি এবং গণঅভ্যুত্থানের বিপক্ষের শক্তি কেউ যদি বাধা দিয়ে থাকে, তাদের পরিচয় এই জাতির সামনে প্রকাশ করা হোক। মতবিরোধ হয় নাই, মত পার্থক্য হয়েছে, এটাই গণতন্ত্র সৌন্দর্য। গণতন্ত্র, সবাই কোনো বিষয়ে একমত, এটা একটি অস্বাভাবিক অবস্থা। এবং এটা হচ্ছে হাসিনার স্ট্র্যাটেজি। হাসিনার স্ট্র্যাটেজি হচ্ছে পুরো দেশকে, পুরো জাতিকে, একদম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মুজিববাদে বিশ্বাস করানোর জন্য এক ধরনের তার প্রক্রিয়া ছিল। এটি হচ্ছে হাসিনার স্ট্র্যাটেজি, মাফিয়া স্ট্র্যাটেজি, মাদার অফ টেরর স্ট্র্যাটেজি। আমরা এই মাদার অফ টেরর স্ট্র্যাটেজি থেকে বেরিয়ে এসে আমরা মনে করি স্মরণকালে 1971 পরবর্তী সময়ে, পাকিস্তান এবং ব্রিটিশ পরবর্তী সময়ে স্মরণকালের সবচেয়ে বেশি যদি বাক স্বাধীনতা এবং নিজের মতামত প্রকাশ করার মতো একদম স্বাধীনতার যেই সর্বোচ্চ স্বাধীনতা এই সময়ের মধ্যে আমরা পাচ্ছি। সেই জায়গা থেকে ছাত্রদল, যারা এই ফেসিবাদের একটা দীর্ঘ লড়াই রয়েছে, একটি সংগ্রাম রয়েছে, তারা তাদের মতপার্থক্য জানিয়েছে কিছু প্রিন্সিপালসের বিষয়ে। সেই মতপার্থক্যগুলোকে আমরা ওয়েলকাম জানাই। আমরা আলোচনার মধ্য দিয়ে এই মতপার্থক্যের যে দূরত্ব, সেটা দূরত্ব কমিয়ে আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আমরা সবচেয়ে বেশি অনিরাপদে ছিলাম হাসিনার শাসনামলে, সবচেয়ে বেশি। আমরা মৃত্যুকে সামনে রেখে হাসিনার শাসনামলে প্রশাসন কাঠামো, রাষ্ট্রের যত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইন্টেলিজেন্স উইং, সব কিছু আমাদের বিপক্ষে ছিল। তো আমরা আমাদের লড়াই সংগ্রাম আমরা অব্যাহত রেখেছি। আমাদের যেই আমাদের প্রোটেকশন হচ্ছে জনতা, আমাদের প্রোটেকশন হচ্ছে ছাত্র নাগরিক। আমরা এখনো পর্যন্ত এই রাষ্ট্র কাঠামো থেকে কোনো ধরনের রাষ্ট্রীয় কাঠামোর প্রোটোকল চাই নাই। আমাদের প্রোটোকল হচ্ছে জনগণ, আমাদের প্রোটোকল হচ্ছে গণঅভ্যুত্থানের পক্ষের যে স্পিরিটের শক্তি। সুতরাং আমাদের নিরাপত্তায় জনগণ দিবে, আমাদের নিরাপত্তা ছাত্র নাগরিক দিবে। এবং আমরা বাংলাদেশের পক্ষের শক্তি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা, বাংলাদেশের প্রশ্নে যারা হচ্ছে এক ঐক্যবদ্ধ, সেই পক্ষের শক্তি হচ্ছে আমরা। সুতরাং আমাদের নিরাপত্তা নিয়ে জনগণ ভাববে, সেটা খুব স্বাভাবিক, এবং তারাই সেটাকে এনশিওর করবে। ছাত্র নাগরিক যাদেরকে প্রত্যাখ্যান করেছে, ভারত তাদেরকে শেল্টার দিচ্ছে। সুতরাং ভারতের অবস্থানটা আমাদের কাছে স্পষ্ট। বাংলাদেশ যাদের বিপক্ষে, ভারত তাদের পক্ষে। সুতরাং ভারতের এই যে ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি আমাদের কাছে প্রশ্নের, আমরা তাদেরকে এই ডিপ্লোমেসিকে আমরা প্রশ্ন করি। তারা এই স্বাধীনতা, সার্বভৌমত্বকে তারা প্রশ্ন করছে। এখন আমরা দেখছি হাসিনা এবং হাসিনা গং, এই পুরো শক্তি ভারতের রাষ্ট্র কাঠামোর সুবিধা নিয়ে, ফাইন্যান্স নিয়ে, তাদের মিডিয়াকে ব্যবহার করে বাংলাদেশের বিপক্ষে তাদের অবস্থান চালিয়ে যাচ্ছে। সেই জায়গাতে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখছি, লড়াই সংগ্রাম অব্যাহত আছে। একই সাথে আমাদের মিডিয়াতে আপনারা যারা রয়েছেন, আপনাদের সরব উপস্থিতি আমাদের প্রয়োজন। আপনারা এখনো পর্যন্ত দেখছি বাংলাদেশের মিডিয়া এখনো পর্যন্ত আপনারা এই খুনি হাসিনাকে, ফ্যাসিস্ট হাসিনাকে আপনারা সাবেক প্রধানমন্ত্রী হাসিনা হিসাবে সম্বোধন করেন, যেটি আমাদেরকে জাতি হিসাবে বিব্রত করে। আপনাদেরকে এই যে শব্দের জায়গা থেকে, আপনাদের প্রচারের জায়গা থেকে আপনাদেরকে মিডিয়াকে বলতে হবে পলাতক ফেসিবাদী শেখ হাসিনা। যতক্ষণ পর্যন্ত না এই পলাতক ফেসিবাদী, আপনারা বলেন যে মিডিয়াতে যে হাসিনা বিদায় নিয়েছে, হাসিনাকে বিদায় নিয়েছে, হাসিনা পালাতে বাধ্য হয়েছে, হাসিনা পালিয়ে গিয়েছে। সুতরাং এই বিষয়গুলো আপনারা মিডিয়াতে আপনাদের জোরালো বক্তব্য অব্যাহত রাখতে হবে। দ্বিতীয়ত, আমাদের বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতিটি রয়েছে, সেটিকেও আপনারা উপস্থাপন করতে হবে।
এবং আলিফ ভাইকে দিন দুপুরে একটি সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশে যেভাবে দিনের দুপুরে জবাই করে হত্যা করা হয়েছে, সেটির পরেও আমাদের আলেম ওলামা সমাজ এবং আমরা যে ধৈর্যের পরিচয় দিয়েছি, সেটি হচ্ছে এই গণ অভ্যুত্থানের শক্তি। এই গণ অভ্যুত্থানের পরেই হচ্ছে এই ধৈর্যের আমরা পরিচয় দিয়েছি, যেটি হচ্ছে 5ই আগস্টে মন্দির পাহারা থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা আমাদের এই ধৈর্যের পরিচয় অব্যাহত রয়েছে, কারণ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, পার্শ্ববর্তী দেশ ভারত এই জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এই উগ্রবাদী হিন্দুত্বকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এই পৃষ্ঠপোষকতা দিয়ে সেফ হাউস অফ দ্য টেররিস্ট হিসেবে পরিচিত হচ্ছে। আমাদের শত্রুকে আমাদের বাংলাদেশের জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করছে, তারাই তাদেরকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। আমাদের এই হাসিনাকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করছে। সুতরাং ভারতকে আমরা আহ্বান জানাবো, আপনারা জনগণের দৃষ্টিতে আপনারা বাংলাদেশকে দেখুন, আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখে।